ডাক, ঢোল আর কাঁসার ঘণ্টার সঙ্গে নৃত্য আর অঙ্গভঙ্গি প্রদর্শন করেন খেলোয়াড়রা। এরপর শুরু হয় মূল আকর্ষণ। দুইজন লাঠিয়াল বাদ্যের তালে তালে ঝাঁপিয়ে পড়েন একে অন্যের উপর। আত্মরক্ষার পাশাপাশি প্রতিপক্ষকে কাবু করতে মেতে ওঠেন তারা। গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা দেখে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। শহুরে ব্যস্ত জীবন আর কর্মব্যস্ততায় অনেকের দেখা হয় না এমন আয়োজন। কেউ প্রথমবার, আবার কেউ অনেক দিন পর হারানো এই ঐতিহ্য খেলা দেখে দারুণ উচ্ছ্বসিত। এমন আয়োজন প্রতি বছর করার দাবি তাদের। জীবনের এই প্রথম এখানে দেখতেছি, খুবই ভালো লাগলো। আশা করি এই খেলাগুলোর জন্য প্রতি বছরে হয়। ঈদের আনন্দ ছিল, আজকে খেলা দেখে আরো আনন্দ বেশি পাচ্ছি। ছেলেবেলে খেলা করতে খুবই ভালো লাগতেছে। অনেক মহিলা, বৃদ্ধা, ছোট ছেলেবেলে প্রত্যেকে এখানে হাজির হয়েছে। একজন সর্দার আরেকজনকে ঘায়েল করতেছে লাঠির কলা কৌশল দিয়ে। দর্শক এতে ব্যাপক আনন্দ উপভোগ করছে। অনেক রকম মাইর প্যাচ আছে, অনেক রকম লাঠি ঘুরানো আছে, অনেক রকম ঢাল ফেলার খেলা আছে। এই সমস্ত কারণে মানুষ আনন্দ পায়, মজা পায়। এই খেলাটি আসলে যদি প্রতি বছর হয়, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে হয়, ছড়িয়ে যায়, তাহলে মনে হয় যুব সমাজ খেলাটা সম্বন্ধে জানতে পারবে, বুঝতে পারবে। মনে করে ঐতিহ্য ধরে রাখা দরকার। অপসংস্কৃতি থেকে বাংলাদেশের যুব সমাজ মানুষ বিরত থাকবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যান্ত্রিকতার আগ্রাসন আর ব্যস্ততায় ভুলতে বসা গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা দেখতে ভিড় করেন নারী পুরুষ। ঈদ উল ফিতর উপলক্ষে গ্রামের খেটে খাওয়া মানুষ আর কৃষকদের আনন্দ দিতে এই আয়োজন। আগামীতেও এমন আয়োজন করার আশ্বাস আয়োজকদের। কৃষক ঈদ আনন্দ যাতে ঠিকঠাক মতো করতে পারে, আমরা কৃষকের জন্য কৃষককে নিয়ে সবার সাথে ঈদের আনন্দকে বাড়িয়ে দেওয়ার একটা প্রয়াস মাত্র। দিনভর আয়োজনে ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার 8টি লাঠিয়াল দলের অর্ধশত লাঠিয়াল এই খেলায় অংশ নেয়। খেলা শেষে প্রথম হয় শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবু সর্দারের দল। সময় সংবাদ, ঝিনাইদহ।